ঘটনা ঘটাইছে, বাচ্চার কিছু হয় নাই, আর মানে পারিবারিক ভাবে সমাধান হয়েছে নাকি? সমাধান করছে, করে দিছে আর কি। আপনার যারে আপনি মাফ করে দিছি শেষ। আর আমার তোমার বাসুরে তো কিছু করছে না। কারে কারে মাফ করে দিছেন? আমার যে অন্যায় করছে। অন্যটা কে করছে? বাইরের বউ। ভাইয়ের বউ। নাম কি? নাম কি? লতা। লতা অন্যায় করছে। এটা কবে ওরা করছে? মাফ কবে করে করছে দিয়েছেন। এটা? কবে ঘটনাটা কবে করছিল? যেদিন এই ঘটনাটা করছিল? এটা 5-6 দিন আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা ভাইরাল হয়েছে বা একটা তথ্য আসছে, এটা আমরা তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের সেখানে ফোর্স অফিসার পাঠাই, আমি নিজেও যাই ওখানে, যেটা সরজমিনে দেখতে পারি বাচ্চাটাকে আমরা সুস্থই পেয়েছি, তার পা ভাঙে নাই। ইনফ্যাক্ট ভিডিওর যে গ্রাফিটি, সেখানে বোঝা যায় যে এই লতা নামের যে চাচি যে তাকে পাটা মুচড়ে দিয়েছে বা ভাঙার চেষ্টা করেছে, তার যে কোরেলিটি আর কি, যেটা হলো আপনি বলতেছে নিষ্ঠুরতা, এটা স্পষ্ট প্রকাশ পেয়েছে। তো এটা একটা সামাজিক, এটাকে যদি আমরা চিন্তা করলাম যে এটাকে যদি এইভাবে এই ঘটনা বারবার হতে থাকে, এটা পুনরাবৃত্তি হতে থাকে, তার পরিবারের পক্ষ থেকে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। 4 দিন আগের ঘটনা, তারা আমাদেরকে ইনফর্মও করে নাই। তো আমরা ওই যে লতা, ওকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করি বা আটক করার জন্য চেষ্টা করি, তাকে তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। অনেক সাংবাদিক কর্মী এবং পুলিশ ওখানে উপস্থিত হয়ে গেছে, তার বাবার বাড়ি পর্যন্ত আমরা রেড করি, পাইনি। না পাওয়ার পরে তার যে লতার যে হাজব্যান্ড এবং তার যে শ্বশুর, তারা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মোবাইলে থাকা যে কন্টেন্টটা ডিলিট করে দিছে। এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য মোবাইলটা এবং ওদেরকে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পরে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে বোঝা যায় যে তারা এই ঘটনার সাথে ইনভলভ আর কি, তারা এই অফেন্সের সাথে তারা কোনো না কোনোভাবে জড়িত। তো আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা ঊর্ধ্বতন অফিসারদেরকে জানাই এবং আমাদের যে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে জানাই। জেলা ম্যাজিস্ট্রেট সে ওই প্রফেশন অফিসারের সাথে কথা বলে আর কি, ডিস্ট্রিক্ট প্রফেশন অফিসার, ওনার সাথে কথা বলে ওনারা রাত্রে আসলে ওই সার্বিক বিষয়ের উপরে তথ্যপত্র নিয়ে জিজ্ঞাসাবাদ করে একটা এফআইআর দিয়েছে লিজা আক্তার আর কি, প্রফেশন অফিসার জেলায়। সে প্রেক্ষিতে একটা মামলা রুজু হয়েছে। ওই মামলায় ওই যে কাউসার আহমেদ, যে লতার হাজব্যান্ড, এবং আলমাস মিয়া হলো বাবা, লতার বাবা, এদের দুজনকে আমরা অ্যারেস্ট করছি এবং তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে আজকে। আর হলো ভিকটিমকে আমরা, যে রিজিক 3 মাসের বয়স, তাকে আমরা মেডিকেল টেস্টের জন্য হসপিটাল প্রেরণ করছি। পারিবারিক যতটুকু আমি প্রাথমিকভাবে জেনেছি, এই বাচ্চাটা 3 মাস যাবৎ জন্মগ্রহণ করার পর থেকে প্রায় 2 মাসের অধিক সময় সে বিভিন্ন কারণে হসপিটাল ছিল। কালকেও তার বেডের পাশে একটা নেবুলাইজার মেশিন দেখি, তাকে নেবুলাইজার দেওয়া হয়। তো এবং বাচ্চাটাকে নিয়ে বাচ্চার মা ম্যাক্সিমাম টাইম বিজি থাকে। এটা একটা একান্নবর্তী পরিবার, ফ্যামিলিতে 2 জন কাজ করে, উনি এই ফ্যামিলিতে সময় দিতে পারে না, রিজিকের মা। এইটা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি, ঝগড়াঝাটির ছিল আর কি। এই এই এবং নট অনলি দ্যাট, এই একান্নবর্তী পরিবারের যে আয়ের টাকা থেকেই করা হয়েছে, এটা মেটানো হয়তো যে চিকিৎসা ব্যয়।